নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনার প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসসি নিয়ে আলোচনা করবো, যেটা ইন্ডিয়ান পলিটির কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমি আজ এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের স্লটে এই ভিডিওটা দিচ্ছি, তার কারণ হচ্ছে এই যে টপিকটা, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটি টপিক, ইন্ডিয়ান পলিটির টপিক কারেন্ট অ্যাফেয়ার্সের। আর আজকে তেমন কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নেই পরীক্ষার পার্সপেক্টিভ থেকে, এবং আমার গলার অবস্থাটা শুনতে পাচ্ছেন আপনারা, তো সেহেতু আমি আর বেশি লেন্দি ভিডিও বানাতে চাইছিলাম না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা আজকে পিএসসি সম্পর্কে জানবো, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 2021, ডব্লিউবিসিএস মেইন্স 2020-তে এখান থেকে কোশ্চেন আসার চান্স খুব বেশি। তার কারণ পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি এবং টিএমসির মধ্যে এই যে পিএসসি বা পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এর মেম্বার কে হবে, এর মেম্বার এক দল থেকে আরেক দলে চলে যাচ্ছে। তো এই প্রবলেম নিয়ে কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটি নিয়ে একটা ইস্যু দেখা গিয়েছে। তো এই জন্যে পলিটিক্যালি আমাদের যে নিউজটা, সেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটি কি, সেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়। দেখুন, আমাদের যে পার্লামেন্টারি কমিটি, সেটাকে ক্লাসিফাই করা হয় সাধারণত দু প্রকারের কমিটির রূপে। একটাকে আমরা ক্লাসিফাই করতে পারি একটা স্ট্যান্ডিং কমিটি, আর একটা 2 নম্বর হচ্ছে অ্যাডহক কমিটি। যার মধ্যে এই যে স্ট্যান্ডিং কমিটি কিন্তু পার্মানেন্ট কমিটি, যেটা প্রতি বছর কিন্তু পিরিয়ডিক্যালি তৈরি করা হয়। আর অ্যাডহক কমিটি হচ্ছে যখন দরকার পড়বে তখনই এটা তৈরি করা হবে, আর এর কোনো কিন্তু পার্মানেন্ট এক্সিস্টেন্স নেই, অর্থাৎ এটা টেম্পোরারি একটি কমিটি বা স্থায়ী কমিটি নয়। অ্যাডহক কথার অর্থ হচ্ছে অস্থায়ী কমিটি, আর স্ট্যান্ডিং কমিটি এটা হচ্ছে স্থায়ী কমিটি, এটা মনে রাখুন। তো এই যে স্ট্যান্ডিং কমিটি এবং অ্যাডহক কমিটিতে আমরা দুটো কমিটির রূপে ভাগ করলাম পার্লামেন্টারি কমিটিকে, তার মধ্যে আবার স্ট্যান্ডিং কমিটির অনেক ভাগ রয়েছে, যেমন ফিনান্সিয়াল কমিটি, ডিপার্টমেন্ট স্ট্যান্ডিং কমিটি, কমিটি টু ইনকোয়ার, কমিটিস টু স্ক্রুটিনাইজ অ্যান্ড কন্ট্রোল। যার মধ্যে 1 নম্বরে যে ফিনান্সিয়াল কমিটি ছিল, সেই ফিনান্সিয়াল কমিটির 3টে ভাগ রয়েছে। একটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেটস কমিটি, আর কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস। তো আজ আমরা এই যে ফিনান্সিয়াল কমিটি, স্ট্যান্ডিং কমিটির মধ্যে, পার্লামেন্টারি কমিটির আন্ডারে স্ট্যান্ডিং কমিটির মধ্যে, ফিনান্সিয়াল কমিটির আন্ডারে আমরা পাবলিক অ্যাকাউন্টস কমিটি সম্পর্কে জানবো। তো এই দেখুন, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এই যে কমিটি, এটা প্রথম তৈরি করা হয় কত সালে? 1921 সালে। 1921 সালে আন্ডার দ্য প্রভিশন অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। 1919 সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ছিল, তার দ্বারা কিন্তু 1921 সালে পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্রথমবারের জন্য তৈরি করা হয়, আর এটা প্রথম এক্সিস্টেন্সে আসে। নেক্সট দেখুন, এই যে লাইনটা খুব ইম্পর্টেন্ট, আমরা লাইন বাই লাইন পড়বো এম লক্ষ্মীকান্ত থেকে, ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট এখানে। অ্যাট প্রেজেন্ট এখানে কিন্তু টোটাল 22টা মেম্বার থাকে, 22 জন মেম্বার থাকেন, যাদের মধ্যে 15 জন মেম্বার আসেন লোকসভা থেকে এবং 7 জন মেম্বার আসেন রাজ্যসভা থেকে। আরেকবার মনে রাখবেন, পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসতে পারে কতজন মেম্বার, প্রিলিমিনারি মেন্সে কোশ্চেন আসতে পারে। টোটাল 22 জন মেম্বার, যার মধ্যে 15 জন মেম্বার লোকসভা থেকে এবং 7 জন মেম্বার আসেন রাজ্যসভা থেকে। এই যে মেম্বার ইলেক্ট হন পার্লামেন্টের দ্বারা, এটা কিন্তু প্রতি বছরের বেসিসে হয়। তার এই যে মেম্বার ইলেক্ট হন প্রতি বছরের বেসিসে হয় পার্লামেন্টের দ্বারা, এভরি ইয়ার among its member according to the principle of proportional representation by means of the single transferable vote। তো দেখুন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের মাধ্যমে কিন্তু এটা নিযুক্ত করা হয় বা ইলেক্ট হন। আর মনে রাখবেন, এই যে মেম্বার, এরা কিন্তু মিনিস্টার হতে পারবেন না। দাস অল পার্টিজ গেট ডিউ রিপ্রেজেন্টেশন ইন, প্রত্যেকটা পার্টি এখানে রিপ্রেজেন্ট করতে পারে তাদেরকে। দ্য টার্ম অফ অফিস অফ দ্য মেম্বার্স ইজ অন ইয়ার, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন। এই যে মেম্বারদের অফিস, এটা কিন্তু 1 বছরের জন্যই, এটা স্ট্যান্ডিং কমিটি হলেও 1 বছরের জন্যই কিন্তু প্রত্যেকটা মেম্বার থাকতে পারেন। আর একজন মিনিস্টার কখনোই ইলেক্ট হতে পারেন না একজন মেম্বার হিসেবে এই কমিটির, অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটির মেম্বার কখনোই একজন মিনিস্টার হতে পারবেন না। আর এখানকার চেয়ারম্যান 1966 সাল পর্যন্ত, এই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এখানকার চেয়ারম্যান রুলিং পার্টি থেকে হতেন, কিন্তু বর্তমানে 1966-67 পর থেকে কিন্তু এখানকার চেয়ারম্যান করা হবে যে রুলিং পার্টির থেকে আর করা হবে না, এটা করা হবে অপোজিশান থেকে। তো এই যে তথ্যগুলো ভেরি ইম্পর্টেন্ট, আমরা নেক্সট পেজে চলে যাবো। তবে এই পেজে আমরা কী দেখলাম আরেকবার বলে দিই, লাইন বাই লাইন ইম্পর্টেন্ট, তাই আমি লাইন বাই লাইন ধরে আপনাদের বলে যাচ্ছি। প্রথমে দেখুন, ইম্পর্টেন্ট, এখানে 22 জন মেম্বার থেকে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে, 15 জন লোকসভার থেকে, 7 জন রাজ্যসভার থেকে। এই মেম্বাররা ইলেক্টেড হন পার্লামেন্টের দ্বারা প্রতি বছর অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। আর
এখানে সমস্ত পার্টি কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারে। আর 1966-67 সাল পর্যন্ত এখানে রুলিং পার্টি থেকে চেয়ারম্যান নিযুক্ত করা হতো, কিন্তু বর্তমানে 1967 সাল থেকে এটা অপোজিশন থেকেই চেয়ারম্যান নিযুক্ত করা হয়। আর এইখানে কোনো রকম মিনিস্টার মেম্বারশিপ নিতে পারবেন না। নেক্সট দেখুন, এখানকার ফাংশনটা বলা হয়েছে এখানে, দ্য ফাংশন অফ দ্য কমিটি। এই কমিটির ফাংশন হলো সিএজি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, যেটা আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 148-এ রয়েছে। তো এই সিএজি বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া এটা একটা অডিটের রিপোর্ট তৈরি করে। সেই রিপোর্টটা প্রেসিডেন্টের কাছে দেওয়া হয়, বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া তিনি প্রেসিডেন্টের কাছে দেন এই রিপোর্টটা। তখন প্রেসিডেন্ট এই রিপোর্টটা পার্লামেন্টে পেশ করেন, বা লোকসভায় এই রিপোর্ট যখন পেশ করেন, তখন কিন্তু এই যে পিএসসি বা পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এদের মেম্বাররা বা এই পিএসসি এই রিপোর্টটাকে কিন্তু স্ক্রুটিনি করতে পারে, অর্থাৎ এই রিপোর্টটা পর্যবেক্ষণ করতে পারে, এই রিপোর্টে কোনো রকম ভুল আছে কিনা সেটা দেখতে পারে। এখানে লেখা রয়েছে দেখুন, দ্য সিএজি সাবমিটস 3 অডিট রিপোর্টস। অ্যাকচুয়ালি সিএজি কিন্তু 3 ধরনের অডিট রিপোর্ট সাবমিট করে প্রেসিডেন্টের কাছে। তাদের নাম কি? অডিট রিপোর্ট অন অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টস, অডিট রিপোর্ট অন ফিনান্স অ্যাকাউন্টস, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টসের একটা, ফিনান্স অ্যাকাউন্টসের একটা, এবং পাবলিক আন্ডারটেকিংসের একটা। তো এই কমিটি কিন্তু এক্সামাইন করে বা পরীক্ষা করে সিএজের এই রিপোর্টটাকে। আর দেখুন, দ্য কমিটি এক্সামাইন্স পাবলিক এক্সপেন্ডিচার, অর্থাৎ পাবলিক এক্সপেন্ডিচার কতটা হয়েছে বা খরচ কতটা হয়েছে। এক্সপেন্ডিচার নিয়ে আমি সম্পূর্ণ ডিটেল লেকচার নিয়েছি ইকোনমির লেকচারে, ইকোনমি বাই রমেশ সিং, ওখান থেকে গিয়ে প্লেলিস্টে গিয়ে আপনারা দেখে নেবেন। আর এই যে কমিটি এক্সামিন করে পাবলিক এক্সপেন্ডিচার, শুধুমাত্র এটা নয়, লিগাল এবং ফর্মাল পয়েন্ট অফ ভিউ থেকে নয়, কিন্তু এখানে কিন্তু বিভিন্ন রকম ইকোনমি, প্রুডেন্স, উইজডম এবং প্রোপ্রিয়েটির ভিউ থেকেও কিন্তু এই যে অডিটের যে রিপোর্ট, এটাকে কিন্তু পিএসসি এরা এক্সামাইন করে। আর এখানে দেখা হয় কোনো রকম ওয়েস্ট, লস, করাপশান, এক্সট্রাভ্যাগেন্স, এগুলো ইনএফিসিয়েন্সি এবং নগেটরি এক্সপেন্সেস এরকম হচ্ছে কিনা, এগুলোও কিন্তু দেখা হয় এই যে পিএসসির দ্বারা। তো প্রধান দুটো যে কাজ, এই দুটো কাজ দেখে রাখুন, তাহলেই মোটামুটি আমাদের পিএসসি কমপ্লিট হয়ে যাবে। তো 1 নম্বর বলছে দেখুন, টু এক্সামাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টস অ্যান্ড দ্য ফিনান্স অ্যাকাউন্টস। তো অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টস এবং ফিনান্স অ্যাকাউন্টস অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্টের দেখা, এবং এনি আদার অ্যাকাউন্টস লেইড বিফোর দ্য লোকসভার যে কোনো অ্যাকাউন্টসকে চেক করা, এবং দ্য অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টস কম্পেয়ার দ্য অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার উইথ দ্য এক্সপেন্ডিচার স্যাংশন বাই দ্য পার্লামেন্ট থ্রু দ্য অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট। অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্টের মাধ্যমে যে এক্সপেন্ডিচারটা স্যাংশন হয়ে থাকে তাকেই বলা হয় অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। আর যেটা এক্ষুনি বললাম সেটাই রয়েছে এখানে লেখা। আর ইন স্ক্রুটিনাইজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টস অ্যান্ড দ্য অডিট রিপোর্ট অফ সিএজি, অর্থাৎ সিএজির অডিট রিপোর্ট এবং অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট সম্পর্কে কিন্তু এই যে পিএসসি এরা স্ক্রুটিনি করে। আর এই কমিটি কিন্তু স্যাটিসফাই করতে পারে এর দ্বারা। তো যাই হোক, এই ছিল ছোট্ট ভিডিও। আমার আর গলার অবস্থা খুব খারাপ, আমি আর কথা বলতে পারছি না। তো যাই হোক, এই ছিল ছোট্ট ভিডিও, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। তো চলুন, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন, গুড বাই, থ্যাংক ইউ।